আরিয়াল খাঁ নদীর বুক চিরে ধীরে ধীরে ভেসে চলছে ছোট ছোট নৌকা। আর খোলা আকাশের নিচে মাটির উঠোনে বসে একদল শিশু একসঙ্গে উচ্চারণ করছে সরেয়া সরেয়া ক খ। নদীর সঙ্গে যাদের জীবন, নদীতেই যাদের বসবাস, সেই মান্তা সম্প্রদায়ের শিশুদের কাছে শিক্ষা ছিল এক সময় অনেকটাই দুঃস্বপ্নের মতো। কিন্তু বরিশালের বাবুগঞ্জে এখন সেই স্বপ্নই ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে। বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ এলাকায় লোহালিয়া গ্রামের নদী পাড়ে বিকেল হলেই বসে ব্যতিক্রমী এক উঠোন স্কুল। কোনো ভবন নেই, নেই বেঞ্চ কিংবা শ্রেণীকক্ষ। খোলা আকাশ আর মাঠের উঠোনে এখানে শিক্ষার ঠিকানা। এই পাঠশালার পেছনে রয়েছেন দুই বোন মুন্নি আক্তার ও মিতু আক্তার। নিজেদের উদ্যোগেই তারা মান্তা শিশুকে শেখাচ্ছেন অক্ষর জ্ঞান। ওরা কোনো শিক্ষা বলতে কিছু বোঝে না, ওরা কিছু জানি না যে লেখাপড়া কি। এই জন্য ওরা একটু একটু ছেলেমেয়েরা ছোট ছোট, ওরা খুব ছোটই এখন। ওরা যায় বাবা মার সাথে, এই যে মাছ ধরে, এখন ওরা বাবা মা কর্ম করে, তাদের সাথে এখন ওরা মাছ ধরতে যাচ্ছে। কিন্তু ওদের এখন লেখাপড়ার সময়, ওদের দরকার এখন লেখাপড়া। কিন্তু ওরা তো ওই লেখাপড়া রেখে এখন নদীতে মাছ। মুই এখানে 4 মাস ধরে পড়ি, মোর ধরে ভালো লাগে। উনি ম্যাডামে আমাকে ভালো করে পড়ে, তাই হ্যাঁ দ্বারাই আমরা ভালো পেয়ে পড়ি। তাই আমাকে ধারে কাছে কোনো স্কুল নেই যে আমরা পড়বো, হ্যাঁ তো উনি আমাকে পড়ায়। আমি আগে কোনোখানে পড়তাম না, তাই এখন আমাকে আন্টি আমাকে বলছে কি তুমি যাতে এখানে পড়ো ভালো হবে, তাই মোর 4 মাস তোমাকে এখানে পড়ি। মান্তা সম্প্রদায়ের জীবন পুরোপুরি নদী নির্ভর। স্থায়ী বসতি নেই, নেই নির্দিষ্ট ঠিকানা। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা থেকেও ছিল তারা বিচ্ছিন্ন। কিন্তু নিজেদের সন্তানদের স্কুলে যেতে দেখে প্রশ্ন জেগেছিল দুই বোনের মনে, এই শিশুরা কেন পিছিয়ে থাকবে। সেই ভাবনা থেকে 4 মাস আগে শুরু হয় এই উদ্যোগ। বই খাতা থেকে শুরু করে প্রয়োজনীয় উপকরণও তারা কিনে দিচ্ছেন নিজেদের অর্থে। এই বেদে সন্তানকে দেখিয়া বলতেছে যে এরা তো শিক্ষার আলো পায় না, তাহলে আব্বু আমি একটু একবার শিক্ষার আলো নেই। আমি কি তুমি পারো, যদি একটু শিক্ষার আলো করাইতে পারো তা একটু করাও, আমি তোমার যেটুক লাগে আমি সহযোগিতা করবো। তাই আমি একটু সহযোগিতা করতেছি এবং আমি আশ্বাস দিচ্ছি এই আমার মেয়ে দুইটা এখনই আর কি একটু শিক্ষার আলো করতেছে। জানুয়ারি থেকে এই শিক্ষার আলো করাইতেছে। অভিভাবকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ও জীবিকা নির্বাহের জন্য আমাদের বিভিন্ন জায়গায় ছুটতে হয়। আমাদের নির্দিষ্ট কোনো স্থান নেই, সবশেষ এখানে আমরা আশ্রয় নেই। এখানে বাচ্চারা একটু লিখতে শিখছে, এটাতেই শান্তি পাই। আমরা সব সময় পড়াইতে পারতাম, যদিও আমরা মেঘ বাতাস হয়েছে মুরব্বীরা চলে গেলাম খালে, কিন্তু এই বাসাটা আমাকে পরিচিত মাইয়া ফোলা থইয়েও যাইতে পারতাম। যার কারণ দূরে দূরে স্কুল মাদ্রাসা থেকে সময় লেখাপড়া করাইতে পারি, সময় পারি না। আর বাচ্চারা নিয়ে একজন যাওয়া লাগে, আমাকে তো কামাই করিয়ে নদীতে খাওয়া লাগে। এছাড়া আগে আমার গুবে আছে, আমাকে জায়গা জমিন আছে যে আমরা জালুতা ভাইয়া যে স্থানে থাকবো, হয় লেখাপড়া করান যাবে মাইয়া বলা, তা আমরা পারি না। তবে পথটা সহজ নয়। বৃষ্টি এলে বন্ধ হয়ে যায় পাঠদান, নেই কোনো নিরাপদ জায়গা। মুন্নি আক্তার বলছেন, একটি স্থায়ী জায়গা হলে ভালো হতো। আসছে বর্ষার দিনে, বর্ষার সময় তো ওদের বাহিরে ক্লাস নেওয়া যায় না, আমার অনেক সমস্যা হয়। যদি আমার কোনো প্রশাসনিক বা এখান থেকে সরকারি কোনো সহায়তা করতো, যে বাচ্চাদের নিয়ে আমি একটা ঘরের নিচে বসতে পারতাম, যে চেয়ার টেবিল বেঞ্চ এগুলো দরকার আছে ওদের। এখান থেকে স্কুল দূরে যাওয়ার মতো সময় হয় না, আর গার্ডিয়ান অসচেতন, এদেরকে সচেতন করতে হয়। সেক্ষেত্রে এই নদীর পাড়ে যদি একটা টিন সেট ঘর করিয়ে দিতেন, তাহলে এই মেয়েকেও এই জায়গায় বাচ্চাদের পড়াইতে পারতো। কিন্তু সেই ভাসমান বাস্তবতার মাঝেও দুই বোনের ছোট্ট এই উদ্যোগ হয়ে উঠেছে নতুন আশার আলো। খোলা আকাশের নিচে বসে বসে অক্ষর শেখা এই শিশুরা হয়তো এখনো জানে না ভবিষ্যৎ কোথায়। তবে তাদের হাত ধরা খাতা আর উচ্চারিত বর্ণগুলো বলছে, নদীর বুকেও একদিন গড়ে উঠতে পারে শিক্ষার নতুন ঠিকানা।